আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, কেমন আছেন সবাই? আমাদের এখানে আজকে গার্মেন্টস এর কাজ শেখার জন্য ভিডিও দেখতেছেন, তাদের জন্য আমরা কিছু ইম্পর্টেন্ট কথা নিয়ে আসলাম। আমাদের আজকে এখানে স্লিপ রুলিং গুলো করানো হয়েছে। আপনারা বন্ধুরা দেখতেই পাচ্ছেন, আমরা সরাসরি গার্মেন্টস দিয়ে কাজ শিখাই। এখন আমাদের এখানে যে বডিগুলো করা হয়েছে, সেই বডিগুলো স্লিপের কাজগুলো কমপ্লিট করা হয়েছে, স্লিপ রুলিং গুলো কমপ্লিট করা হয়েছে। 2 3 4 6 7 7টা। এখন এই কাজগুলো তাকে আমরা নাম্বার আকারে দেব, কারণ আপনারা জানেন যারা গার্মেন্টসে চাকরি নেবেন তাদের যদি এরকম বডি দিয়ে, কিন্তু আপনি যখন গার্মেন্টসে যাবেন তখন কিন্তু আপনাকে এরকম বডি দিয়ে মূলত কাজগুলো করা লাগবে। তো আমাদের এখানে আমজাদ ভাই কাজ শেখার জন্য আসছে। আমজাদ ভাইকে আমরা সরাসরি এই বডি দিয়ে কাজগুলো শিখাচ্ছি। আমজাদ ভাই, এখন কাজের কি অবস্থা আপনার? কাজের অবস্থা মোটামুটি ভালো। এমনি কোনো সমস্যা আছে? না, সমস্যা নেই। আলহামদুলিল্লাহ। আমজাদ ভাইয়ের কাজগুলো আমরা 100% ক্লিয়ার করাই দিছি। এখন আজকে ওনাকে প্যান, মানে আমাদের যে এই বাচ্চা আইটেমের যে প্যান ছিল, সেই প্যান আপনারা দেখছেন ইতিমধ্যে। সে একলা কাটিং করছে, কমপ্লিট কাটিং মনে করেন নাই না, শুধু সুইং করছে। কাটিং করছে মনে হয় এই যে মোহাম্মদ ভাই, তাই না? মোহাম্মদ ভাই কাটিং করছে। তো ভাই যেহেতু সুইং শেখার জন্য আসছে, সুইং আর কোয়ালিটির কাজগুলো, তো সেই কাজগুলো তাকে আমরা দেখালাম। আমাদের এখানে গার্মেন্টস এর কাজগুলো আমরা সরাসরি বডি দিয়ে শিখিয়ে থাকি। তো যারা চাচ্ছেন এরকম বডি দিয়ে কাজ শেখার জন্য, চাইলে আমাদের প্রতিষ্ঠানে আসতে পারেন। এখন হচ্ছে গিয়ে যেটা মেন বিষয়, এখন এই যে 1 2 3 4 5 6 7, এখানে নাম্বার থাকবো, এখানে নাম্বার থাকবো, এখানে থাকবো 7টা। বডি 8 পিস কাটলাম, তো আরেক দুটো মিলে একটা শর্ট একটা শর্ট হয়েছে না? আচ্ছা, তাহলে এখন এখানে নাম্বার থাকবো 1 2 3 4 5 6 7 8, এখানে নাম্বার থাকবো 1 2 3 4 5 6 7 8। এখন যে বডি আছে না, বডির মধ্যেও নাম্বার থাকবো। এখন তখন ওই 1 নাম্বার বডি এবং 1 নাম্বার স্লিপ। এখন ধর মনে করেন এখানে আছে 1, এখানে 1 নাই, এখানে আছে কত? 2। মানে 1 এর লগে যদি 2 যদি বডির মধ্যে জয়েন করেন, কথা কি বুঝছেন? তাইলে কি হবে? নাম্বার মিস্টেক। এটা কিন্তু বিশাল বড় একটা, মনে করেন গার্মেন্টসে যে 3টা যে আছে, সূত্র আছে, ক্রিটিক্যাল, মেজর, মাইনর। ঠিক আছে? এই 3 ধরনের ভুল ভাইয়ার কখনোই অ্যাকসেপ্ট করবে না। এই ক্রিটিক্যাল, মেজর, মাইনরের ভিতরে এই ওয়াল্টারটা পড়ে। এটা কিন্তু খুব বড় একটা ক্রাইম। কিরকম? আমি যদি একটা যদি ভুল করি, ধরেন এটা হচ্ছে নাম্বার 1, এটা হচ্ছে 2, তাহলে পরের যখন আমি জয়েন করবো সেখানে কিন্তু ভুল, কারণ এই পাশেটা হচ্ছে 2, এই পাশেটা হচ্ছে 3। তারপর আবার যদি আমি তারপর এটা ধরি, এটাও ভুল। তার মানে একটা যদি আমার নাম্বার মিস্টেক যায়, তাহলে যতগুলা কাজ আমি করবো প্রত্যেকটা কাজে যাবে নাম্বার মিস্টেক। তখন কি হবে? যে টুকরা কাপড়ের কাজ শিখলেও এই বডি ছাড়া, এই বডি টেকনিকে ধরার নিয়মগুলো না জানার কারণে গার্মেন্টসে গেলে তখন বিশাল বকাবাজি, গালাগালি। তাহলে এখন হচ্ছে গিয়ে ফোল্ডারের কাজগুলো করা লাগবে। যেমন এই যে এই কাজটা কিন্তু হয় নাই, দেখছেন এই যে প্যাড বেরিয়ে গেছে গা, খেয়াল করছেন? প্রত্যেকটা কাজের দেখছেন প্যাড বেরিয়ে গেছে গা, খেয়াল করছেন? এই কাজগুলো হয়েছে প্রত্যেকটা কাজে, দেখছেন প্যাড বেরিয়েছে, দেখছেন প্যাড বেরিয়েছে, দেখছেন প্যাড বেরিয়েছে, দেখছেন, খেয়াল করছেন? এগুলো একটা কাজ ওকে হয় নাই। এই কাজটা ওকে আছে, এই কাজটার মতো কাজ হবে। বুঝতে পারছেন? এই কাজটা ছাড়া যে কাজগুলো করছেন না, এগুলো একটা কাজও গার্মেন্টস অ্যাকসেপ্ট করবে না। এটা কেন হয়েছে? এটা প্রথম সমস্যা হয়েছে গিয়ে, আমি বলি, এই যে যে মাথা না, এই মাথাটা কিন্তু এখানে কিন্তু সমানভাবে মিলতো। যদি এই মাথাটা যদি মিলাই দিতেন না, লাস্টের মাথাটা যে এরকম মরাই যেত না, এবং নিচের কাপড়টা হালকা টান রাখার দরকার ছিল। কারণ আপনি যদি ভালো করে খেয়াল করে দেখেন, এই রেকটা দেখেন এমন বাঁকা হয়ে গেছে, যেটাকে কাপড়ে গ্রিন লাইন বলে। এই গ্রিন লাইনটা থাকবে সোজা, দেখছেন এর মধ্যে সোজা আছে, এর মধ্যে দেখেন গ্রিন লাইনে দেখেন আস্তে আস্তে বাঁকা হয়েছে, যার কারণে এই সমস্যাটা সৃষ্টি হয়েছে। তো সেই হিসাবে এই সবগুলো খোলা লাগবে, এগুলো খুলেন। এটা তো এপিআর এর মাল, তাই না? থাক, এগুলো সবটি খুলেন। তা আমরা এইভাবেই কাজগুলো মূলত করাচ্ছি বন্ধুরা, যাতে তাদের কোনো কাজ যেন ভুল না হয়। কারণ বডি দেওয়ার অর্থ কি? বডি দেওয়ার অর্থই তো হচ্ছে তার কাজগুলো যেন পারফেক্ট থাকে।
বডি দেওয়ার পরে যদি তার কাজগুলো যদি ভুল হয় তাহলে সে সে তো আমাদের চ্যালেঞ্জ নিছে যে যারা এই কাজ শিখবে চাকরির ব্যবস্থা 100% করে দেবো। সেটা কখন সম্ভব? যখন আমার এখানে আপনি 100% কাজটা ক্লিয়ার করবেন, তখনই তো আপনার চাকরিটা আমি 100% দিয়ে দিতে পারবো। তো যদি কেউ কাজ শেখার জন্য আমাদের এখানে আসতে চান, আসতে পারেন। আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা হচ্ছে, আপনি গুগল ম্যাপে যাবেন, গুগল ম্যাপে যে আপনি সার্চ করবেন রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার। আপনি গুগল ম্যাপে যাইয়া রাজীব গার্মেন্টস ট্রেনিং সেন্টার লেখা যদি সার্চ দেন, সরাসরি আমাদের এই প্রতিষ্ঠান ঠিকানা আপনি পেয়ে যাবেন। তারপরেও ঠিকানা বলতেছি, এটা হচ্ছে নবীনগর চান্দুরা হাইওয়ে সড়ক, জিরানি বাজার, গোহালবাড়ি, গনি মার্কেট, এখানে আমাদের প্রতিষ্ঠানটা। তো যারা আসতে চান আসতে পারেন, এবং আপনার যে কোনো মতামতের জন্য স্ক্রিনে আমাদের ফোন নাম্বার দেওয়া আছে, আমাদের ফোন নাম্বারে আমাদের সাথে চাইলে আপনি যোগাযোগ করতে পারেন। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ সবাইকে।